আমার গোয়াল ঘরের প্রথম বকনার ঘরে প্রথম বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, কিউট হয়েছে। আমার কাছে অন্ততপক্ষে অনেক সুন্দর লাগছে, যেহেতু আমাদের গোয়াল ঘরের প্রথম বাচ্চা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩/৬/২০২৬ এই বকনাটির বাচ্চা হয়ে গেল। আমি গতকাল একটি শর্ট ভিডিও সাথে সাথে আপলোড করেছিলাম, হয়তো বা কিছুক্ষণ পরে। আর আজকে আমি ফুল ভিডিওটি দিচ্ছি। আসলে এই বকনাটি কিন্তু আমার প্রথম যে বকনাটি ছিল, এটা কিন্তু ছোট থেকে আমার এখানে বড় হয়েছে, তারপরে হচ্ছে মা হয়েছে। আর এদিকে কিন্তু আরও 2টি বকনা আছে। এই লালটাও কিন্তু 5 মাসের গাভীন, আলহামদুলিল্লাহ। ও হয়তো বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে বাচ্চা দিবে। আর এই কিন্তু এখনো পর্যন্ত ডাকেনি বা হিটে আসেনি। আর এই আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়েছে। এই হলো সেই বাচ্চা। তো তাকে আসলে একটুখানি খাবার মানে শাল দুধ খাইয়ে হয়তো বা একে একটু রোদে দেওয়া হয়েছিল। দুপুরের দিকে প্রচুর রোদ আছে, দুপুরের দিকেই কিন্তু ও হচ্ছে জন্মগ্রহণ করেছে। তো ওই জন্য ওকে রোদে দেওয়া হয়েছিল একটু শক্ত টক্ত হওয়ার জন্য। কিন্তু ও রোদে বসার বদলে সে তখনই উঠে দাঁড়িয়ে আসলে হাঁটতে পারছে না, তারপরও হাঁটার চেষ্টা শুরু করে দিয়েছিল। এই যে দেখা যাচ্ছে, মানে ও তখনই মানে পারলে লাফালাফি করবে এমন একটা অবস্থা। বাইরে আসলে ঘাস রোদে দেওয়া হয়েছে। এগুলো ঘাস কিন্তু সকালে আমার আব্বা কেটে নিয়ে এসেছিল। তখনও বুঝতে পারা যায়নি যে গাভীটির এরকম হতে পারে বা বাচ্চা দিতে পারে। তো এগুলো রোদে দেওয়া হয়েছে। এর মাঝে কিন্তু ওকে আসলে শুইয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ও নিজে নিজে উঠে এদিকে কিন্তু হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। যেহেতু ঘাস হয়তো বা পায়ে লাগছে, আরও বেশি একটু ঝামেলা হচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু লাফালাফি শুরু। ও নিজে নিজেই ওর নিজের গন্তব্যস্থানে চলে যাওয়ার মতন তৈরি হয়ে যাচ্ছিল ওর পরিস্থিতি। তো ওকে এভাবে দেওয়া হয়েছে। আর এদিকেই গাভীটি কিন্তু যখন বাচ্চা প্রসব করলো, তারপর পরই কিন্তু আমরা এখানে ওকে গরম মানে কুসুম গরম পানির সাথে একটু গুড় মিশ্রিত পানি খাইয়ে দেওয়া হয়েছিল, প্রায় 8 থেকে 10 লিটার। তো এই পানিটাই খেয়েছে। যেহেতু বাচ্চা দিবে, ব্যথার কারণে হয়তো বা আগের দিন থেকে একদমই খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছিল, হালকা পাতলা খেয়েছে। আর সকাল থেকে তো খাইয়েনি, একদম খাওয়ার বন্ধ ছিল। তো 2-1 ঘন্টা পর হালকা পাতলা ঘাস 2-1টা খাচ্ছিল, এই আর কি ওর খাওয়া। আর কোনো খাবার ইচ্ছে করে দেওয়াও হয়নি, কোনো ভারী খাবার দিইনি, যেহেতু বাচ্চা কেবল দিয়েছে। ওই জন্য 4-5 ঘন্টা পরে তারপরে ওকে মানে খাবার দেওয়া হবে। আর এদিকে আমার আব্বা কিন্তু বাছুরটিকে আবার কোলে করে নিয়ে এসেছে। যেহেতু আমাদের গরু ঘরটি একটু উঁচু, ওই জন্য কোলে করে নিয়ে এসেছে। আর কিন্তু এদিকে ফুলে পেকে মানে রেগে মেগে ফায়ার হয়ে আছে। আসলে নতুন বাচ্চা দেখে হয়তো বা সহ্য করতে পারছে না। মানে পুরান পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি, ওই রকম আর কি। তো পশু হলেও তাদের ভিতরেও হিংসা আছে, এটাই। আর এদিকে ওকে কিন্তু এনে তারপরে আবার একটু খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল। আর আমি যেহেতু এখানে থাকছি না বা নারায়ণগঞ্জে আছি এখন বর্তমানে, হয়তো আমি খুব শীঘ্রই চলে যাব। তো আমার এইদিকে কিন্তু আমার আব্বা বাছুরকে দুধ খাওয়ানোর চেষ্টা করছিল। আর এদিকে আমার আম্মা আমাকে দেখাচ্ছিল, কিছু প্রবলেম ছিল এগুলো। আসলে গাভীটি যেহেতু নতুন বা বকনা গাভী, তো ওর ম্যাস্টাইটিসের কিছুটা প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছিল। তো এর প্রাথমিক ট্রিটমেন্ট চলছে। তো সবাই দোয়া করবেন যেন এর বড় ধরনের কোনো সমস্যা না হয় বা বাটে কোনো ধরনের ঝামেলা না হয়, বাচ্চা যেন খেতে পারে বা গাভীটি যেন সম্পূর্ণ সুস্থ থাকে, সুস্থ হয়ে যায়। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, মহান আল্লাহ যেন সব কিছুতেই রহমত দান করে, সেই জন্য দোয়া করবেন আমার এই গাভীটির জন্য। এদিকে কিন্তু ওর এখনো পর্যন্ত গর্ভ ফুল পড়েনি, তবে যেহেতু ওকে ওই স্যালাইনটা খাওয়ানো হয়েছে, তবে আশা করছি যে খুব দ্রুতই মানে সেই প্লাসেন্টা বা গর্ভফুল অথবা জলানটা পড়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের খাওয়া দাওয়া বা সব কিছু মোটামুটি আমি যতটুকু বুঝি বা জানি তা প্রয়োগ করার চেষ্টা করেছি। তো যখন ব্যথা উঠেছে তখন কিন্তু তাকে একটা ক্যালভোস্ট্রো খাওয়ানো হয়েছে। তার আগে আমি রেনাডিকেট খাইয়েছি শেষের 15-20 দিন আগে থেকেই। তো সব মিলিয়ে যতটুকু আমি বুঝি বা জানি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে চেষ্টা করেছি সব কিছু করার। তো এদিকে কিন্তু বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে, মানে শাল দুধটা কিন্তু খুবই জরুরি বাচ্চার জন্য।
আসলে এই দুধটা দিয়ে তার শরীরের পুষ্টিগুণ সমৃদ্ধ বা তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তার বিভিন্ন ধরনের সমস্যা থেকে সে উত্তোলন হতে পারে। তো যাই হোক, এই ছিল কিন্তু আজকের ভিডিও। তো সবাই দোয়া করবেন যেন ও সুস্থ থাকে, আমার এই গরুগুলো ভালো থাকে, সুস্থ থাকে। এই যে খাওয়ার পর কিন্তু ও একদম ফিটফাট রোদের মধ্যে এসে হাঁটাহাঁটি করছে। আর সবগুলোর জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।